বিখ্যাত লেখক এবং মোটিভেশনাল স্পিকার কেভিন ক্রুস 200 জন সফল মানুষের ইন্টারভিউ নিয়েছিলেন, যাদের মধ্যে রিচার্ড ব্রানসন, ওয়ারেন বাফেট সহ 7 জন বিলিয়নিয়ার ছিলেন। কেভিন ক্রুস সবাইকে খুব সাধারণ একটি প্রশ্ন করেছিল। সেই প্রশ্নটা ছিল, আপনার অসাধারণ সফলতার পিছনে প্রধান কারণটা কি? এর উত্তর এক একজন এক একভাবে দিয়েছিল, কিন্তু সবার প্রশ্ন রিভিউ করার পর এমন কিছু বিষয় সামনে এসেছিল যেগুলো প্রায় সবার একই রকম ছিল, এবং ইন্টারভিউ দেওয়া সকল মানুষই এগুলো কোনো না কোনো ভাবে ফলো করেন। আর এই বিষয়গুলো নিয়ে কেভিন ক্রুস বিজনেস ইনসাইডে একটি আর্টিকেল প্রকাশ করেছিলেন, যেখানে তিনি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে প্রকাশ করেছিলেন। যদিও সেই আর্টিকেলটি বিজনেস সম্পর্কিত, কিন্তু জীবনের যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়গুলোকে সফলতার মূল মন্ত্র বলা যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে সফলতার মূল মন্ত্র থেকে 9টি মূল্যবান মন্ত্র আলোচনা করব, যাতে আপনিও সেগুলো কাজে লাগিয়ে সফল হতে পারেন এবং নিজের জীবনকে আরও বেশি উন্নত করতে পারেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, সফলতার প্রথম মন্ত্রটা হলো সকালের একটি ভালো রুটিন তৈরি করা। কেভিন ক্রুস 200 জন সফল মানুষের ইন্টারভিউ নিতে গিয়ে সবচেয়ে বেশি কমন যে বিষয়টি পেয়েছিলেন সেটি হলো, প্রায় প্রত্যেক সফল মানুষেরই সকালের নির্দিষ্ট রুটিন আছে এবং সেই রুটিনটা অনেক বেশি প্রোডাক্টিভ। সফল মানুষের সকালের রুটিনের মধ্যে সবচেয়ে বেশি কমন ছিল সকালে ঘুম থেকে উঠার পর মেডিটেশন বা প্রার্থনা করা, তারপর এক্সারসাইজ করা, সেলফ ডেভেলপমেন্টের বই পড়া, লেকচার শোনা, তারপর নিজের সম্পর্কে ভালো কিছু লেখা, তারপর ফ্রেশ হয়ে হেলদি ও পুষ্টিকর ব্রেকফাস্ট করা। সকালের রুটিন নিয়ে লেখা সেরা সেলফ ডেভেলপমেন্ট বই দ্য মিরাকেল মর্নিংয়েও ঠিক একই কথা বলা হয়েছে। সকালটা যদি সুন্দর ও প্রোডাক্টিভভাবে শুরু করা যায়, তাহলে পুরো দিনটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই চাকরি, ব্যবসা বা পড়াশোনা যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান, তার জন্য সকালের একটি প্রোডাক্টিভ রুটিন ফলো করা খুবই জরুরি। তাই সবার আগে সকালের একটি ভালো প্রোডাক্টিভ রুটিন তৈরি করুন। নাম্বার 2, সফলতার দ্বিতীয় মন্ত্রটা হলো ঘন্টার বদলতে মিনিট হিসাবে কাজ করতে হবে। আমরা সবাই দিনে কয় ঘন্টা কাজ করি সেটার হিসাব রাখি, কিন্তু কেভিন ক্রুসের বাসায় আলট্রা সফল হওয়া মানুষেরা তারা কাজ করে থাকেন মিনিট হিসাবে। ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, একজন সেরা সফল মানুষ দিনে 24 ঘন্টার বদলতে 1440 মিনিট নিয়ে সচেতন থাকেন। সফল মানুষেরা বুঝেন জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। তারা বিশ্বাস করেন টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর কখনোই ফিরে পাওয়া যায় না। বিল গেটসকে নিয়ে একটি কথা প্রচলন আছে, একবার তার ডেস্ক থেকে কয়েক হাজার ডলার পড়ে গিয়েছিল। বিল গেটস সেটা আর তুলেননি, কারণ তাকে সেটা তুলতে গিয়ে যতটা সময় খরচ হতো, সেই সময়টা কাজে লাগিয়ে তিনি আরো বেশি টাকা উপার্জন করতে পারতেন। জানি না এই গল্পটি সত্যি নাকি মিথ্যা, কিন্তু এই গল্পের পিছনের মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। সময়কে যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দিলে সময় সেটাকে বহু গুণে ফিরিয়ে দেয়। তাই সফল হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মিনিটকে সচেতনভাবে কাজ করতে হবে। যদি 1 ঘন্টা কাজ করেন, তাহলে খেয়াল রাখবেন যেন পুরো 60 মিনিটই কাজে লাগে। দেখবেন 1 ঘন্টার কাজ 1 ঘন্টার অনেক আগেই শেষ হয়ে গেছে। বাকি সময়টা আপনি আপনার অন্য যে কোনো জরুরি কাজে লাগাতে পারবেন, আর তার ফলে আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বেড়ে যাবে। তাই আজ থেকে ঘন্টায় নয়, মিনিট হিসাবে কাজ করে দেখতে পারেন। নাম্বার 3, সফলতার 3 নম্বর মন্ত্রটা হলো কাজে ঢিলামি বন্ধ করার জন্য ঢিলামির ফলাফল আগে চিন্তা করতে হবে। যে কোনো কাজে সফল হওয়ার জন্য কাজে ঢিলামি বা প্রোক্রাস্টিনেশন বন্ধ করা অত্যন্ত জরুরি। কাজের ঢিলামির ফল খুবই ভয়াবহ। বহু ট্যালেন্টেড বা দক্ষ মানুষ শুধুমাত্র কাজ ফেলে রাখা বা ঢিলামি করার কারণে জীবনে ব্যর্থ হয়েছেন। আবার অনেকেই সফল হওয়ার পর সফলতা ধরে রাখতে পারেননি। সাধারণ মানুষের মতো সফল মানুষেরও ইচ্ছে হয় কাজ ফেলে বিশ্রাম নিতে, কাজ করার মুড না থাকলে একটু জিমিয়ে নিতে, ফেভারিট অ্যাক্টরের মুভির ফার্স্ট শো দেখতে, অথবা ফেভারিট সিরিজের ফার্স্ট শো সবার আগে দেখতে। কিন্তু তারা এই সব ইচ্ছাকে দমিয়ে রাখেন, কারণ তারা জানেন কাজ ফেলে রাখলে বা ঢিলেমি করলে ভবিষ্যতে কি হবে। তাহলে এই নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে কাজে ঢিলেমি না করার জন্য অন্য সফল ব্যক্তিরা হয়তোবা কোনো ম্যাজিক জানেন, কিন্তু না, তারা কোনো ম্যাজিক জানেন না। তারা এমন একটি ক্ষমতাকে কাজে লাগান যেটা আমার আপনার প্রত্যেকটি মানুষের মধ্যেই আছে, আর সেটা হলো যুক্তি দিয়ে বিচার করতে পারা,
এবং কল্পনা করতে পারা। যখনই সফল মানুষের ডিলেমি করতে ইচ্ছে হয় তখন তারা কল্পনা করেন যে ডিলেমি করে কাজ ফেলে রাখলে ভবিষ্যতে তাদের কি কি ক্ষতি হতে পারে। যেমন আপনি যদি একজন সাকসেসফুল বিজনেসম্যান হন এবং আপনার ডিলেমি করতে ইচ্ছে হচ্ছে, তাহলে এখন আপনাকে কল্পনা করতে হবে আপনি ডিলেমি করে কাজ ফেলে রাখলে ভবিষ্যতে আপনার কি কি ক্ষতি হতে পারে। যেমন সময় মতো কাজ শেষ না করতে পারলে অনেক দিন ধরে কাজ করার প্রজেক্ট হয়তো সময় মতো শেষ করতে পারবেন না, ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, বা সময় মতো প্রোডাক্ট ডেলিভারি না দিতে পারায় আপনার বিরাট লস হতে পারে। তাই একটু যুক্তি দিয়ে চিন্তা করলে কাজ ফেলে রাখার কুফলগুলো ভাবতে পারা যায়। আর এই কাজ ফেলে রাখার কুফলগুলো কল্পনা করলে আপনার ব্রেনে অ্যাড্রেনালিন হরমোন কাজ করতে থাকে। অ্যাড্রেনালিন হরমোন মানুষকে চ্যালেঞ্জ বা বিপদের মুখে অ্যাক্টিভ করে। আমাদের ব্রেন যেহেতু কল্পনায় এবং বাস্তবে একই রকম রিয়াকশন দেখায়, সেহেতু কাজ না করার বিপদ কল্পনা করলে এমনিতেই আপনার ভেতরে কাজ করার তাগিদ তৈরি হবে, যার ফলে নিজেকে বিপদের থেকে বাঁচানোর প্রাকৃতিক প্রবণতা থেকে আপনি আবার কাজ করা শুরু করবেন। সফল মানুষেরা এটাকে সচেতনভাবে নিয়মিত কাজে লাগান। তাই কাজে ডিলেমি করতে ইচ্ছে করলে কাজ না করলে কোন কোন ক্ষতির সম্মুখীন হতে হবে সেটা কল্পনা করুন। নাম্বার 4, 4 নম্বর সফলতার মন্ত্রটা হলো একটা সময়ে শুধুমাত্র একটা কাজে ফোকাস করুন। জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ফোকাস। আপনি যখন যেটা করবেন সেটাতেই পূর্ণ মনোযোগ দিতে হবে। দিনের কাজের শুরুটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিয়ে। যেমন আপনি যদি একজন বিজনেসম্যান হন, তাহলে আপনাকে জানতে হবে আপনার বিজনেসের জন্য কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে পেশায় কাজ করেন না কেন, আপনাকে জানতে হবে আপনার পেশার সাথে কোন কাজটা আপনার পেশার উন্নতির জন্য সবচেয়ে বেশি জরুরি। বেশিরভাগ আল্ট্রা সাকসেসফুল মানুষ তাদের দিনের কাজ শুরু করার পর 2 ঘন্টা সেই কাজটি করেন যেই কাজটা তার জন্য সবচেয়ে বেশি জরুরি। এই সময় তারা কারোর সাথে কথা বলেন না বা অন্য কোনো কাজে মনোযোগ দেন না। এটাকেই বলে ডিপ ওয়ার্ক। আর এই ডিপ ওয়ার্ক আওয়ারে তার প্রোডাক্টিভিটি এক্সট্রিম লেভেলে থাকে। আর এই ডিপ ওয়ার্ক কমপ্লিট করার পর বাকি কাজগুলো তিনি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তাই দিনের কাজ শুরু করার পর প্রথম 2 ঘন্টা কি করবেন সেই বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দিন। আশা করা যায় আপনার কাজের মান অনেক বেশি বেড়ে যাবে। নাম্বার 5 নম্বর সফলতার মন্ত্র হলো একবারের কাজ 2 বার করা যাবে না। একজন সফল মানুষ কোনো একটি কাজ ধরলে সেটি শেষ করে তারপরেই অন্য আরেকটি কাজ ধরেন। একটা কাজ একটু করার পর সেটা শেষ না করে অন্য কাজ ধরেন না। সাইকোলজিতে রেসিডিউ অফ থ্রট বলে একটি কনসেপ্ট আছে। সেটিতে বলা হয় আগের কোনো কাজ অসম্পূর্ণ রেখে অন্য একটি কাজ ধরলে আগের কাজ ফেলে আসার চিন্তা মাথায় ঘুরতে থাকে, ফলে পরের কাজটাও ভালো মতো হয় না। পারফেক্টভাবে কাজ করতে চাইলে একটি কাজ ধরে সেটি শেষ করে তবেই অন্য একটি কাজ ধরা উচিত। এর ফলে মানসিক চাপ কমবে এবং আপনি সব কাজই হালকা মেজাজে সুন্দরভাবে করতে পারবেন। নাম্বার 6 সফলতার 6 নম্বর মন্ত্রটা হলো নিয়মিত পড়া ও লেখার অভ্যাস করতে হবে। সফল হওয়ার জন্য পড়া ও লেখার অভ্যাস থাকাটা খুবই জরুরি। এই অভ্যাস ছাড়া হয়তো আপনি একটা পর্যায়ে সফল হতে পারবেন, তবে সেক্ষেত্রে স্টিভ জবস, ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট এরকম আল্ট্রা লেভেলের সাকসেসফুল মানুষ হতে পারবেন না। ওয়ারেন বাফেট এখনও প্রতিদিন বই পড়েন। ইলন মাস্ক সময় পেলেই বইয়ের মধ্যে ডুবে যান। বিল গেটস প্রতি বছরে 50টি বই পড়েন। মার্ক জুকারবার্গ তার ব্যবসা প্রসারণের জন্য বিভিন্ন দেশের কালচার ও মানুষ নিয়ে নিয়মিত পড়াশোনা করেন। শাহরুখ খান একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি অনেক বেশি বই পড়েন। তার বাড়িতে 15,000 থেকে 20,000 বই আছে। তিনি দিনে একসঙ্গে 3টি বই পড়েন। একটি গাড়িতে পড়েন, আরেকটি ঘুমানোর আগে পড়েন এবং অন্যটি বিশ্রামে। তাই পড়াশোনা তো করতেই হবে, তবে এক্ষেত্রে স্কুল কলেজের পড়াশোনা নয়। আপনি যেই কাজে সফল হতে চান সেই কাজ সম্পর্কে পড়াশোনা করতে হবে। নিজের সেলফ ইমপ্রুভমেন্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য পড়াশোনা করতে হবে। আর লেখার প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, এখানে কিন্তু গল্প, কবিতা বা প্রবন্ধ লেখার কথা বলা হচ্ছে না। এখানে আপনাকে নিজের লক্ষ্য, প্ল্যান ও আইডিয়া সম্পর্কে লিখতে হবে। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন একাধিকবার বলেছিলেন যে তিনি ভার্জিন গ্রুপকে সফল করতে পারতেন না যদি তিনি একটি ছোট্ট নোটবুক নিয়ে সবসময় না ঘুরতেন। গ্রিক শেপিং ম্যাগনেট
অ্যারিস্টটল ওনাসিস বলেছেন, সবসময় একটি নোটবুক সঙ্গে রাখতে হবে, মাথায় যা আসবে লিখে ফেলতে হবে। এটা একটি মিলিয়নিয়ার ডলার লেসন। কেভিন রোসের মতে আল্ট্রা সাকসেসফুল মানুষরা সবকিছু লিখে রাখার মাধ্যমে তাদের মাথাকে পরিষ্কার রাখেন। জরুরি বিষয়গুলো লিখে ফেললে সেগুলো আপাতত মাথায় কনফিউশন তৈরি করবে না, সেগুলো নিয়ে পরে চিন্তা করা যাবে। সর্বকালের সেরা জিনিয়াস লিওনার্ডো দা ভিঞ্চি, তিনি সব বিষয়ে লিখে রাখা এই নিয়মটি কঠোরভাবে ফলো করতেন। পৃথিবীর প্রায় সব সেলফ ডেভেলপমেন্ট কোচ নিজের লক্ষ্য এবং আইডিয়া লিখে রাখার উপর জোর দেন। তাই সফল হওয়ার জন্য নিয়মিত পড়া ও লেখার অভ্যাস তৈরি করুন। নাম্বার 7, সফলতার 7 নম্বর মন্ত্রটা হলো না বলতে শিখুন। সর্বকালের সেরা ইনভেস্টর এবং পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছেন, সাধারণ সফল এবং অসাধারণ সফল মানুষের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফল মানুষরা প্রায় সবকিছুতেই না বলেন। প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 প্রিন্সিপাল অনুযায়ী 20% কাজের উপর মানুষের 80% সফলতা নির্ভর করে। অসাধারণ সফল মানুষেরা কোনো সুযোগ সামনে আসলে সেটা লোভে নেন না। তারা জানেন ম্যাক্সিমাম কাজে ফোকাস করতে গেলে আসল কাজটাই করা হবে না। তারা শুধু সেই কাজটাই করেন যেগুলো তাদেরকে প্রধান লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। বাকি সবকিছুকেই তারা না বলেন। না বলতে না পারলে আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনি সেই সব কাজে যুক্ত হয়ে যাবেন যেগুলো আপনার লক্ষ্য এবং স্বপ্ন থেকে দূরে নিয়ে যাবে। আপনার চোখের সামনে 24 ঘন্টায় ডিস্ট্রাকশন রেডি থাকবে আপনাকে আপনার কাছ থেকে ডিস্ট্রাকশন করার জন্য। আর এই ফাঁদে পা দিলে আপনার সফল হওয়ার জন্য জরুরি কাজগুলো করা হবে না। তাই সঠিকভাবে বিবেচনা করে না বলতে শেখা সফল হওয়ার জন্য খুবই জরুরি। নাম্বার 8, সফল হওয়ার 8 নম্বর মন্ত্রটা হলো ক্যালেন্ডার কাজে লাগাতে হবে। কিছু কিছু মানুষ তাদের দিনের অপ্রয়োজনীয় কাজগুলোকেও শিডিউলের মধ্যে রাখেন, অর্থাৎ পরে করবে বলে ঠিক করে রাখেন। কিন্তু কেভিন কোচ অতি সফল মানুষের ইন্টারভিউ নিয়ে জানতে পেরেছিলেন এতে উপকারের চেয়ে বেশি অপকার হয়। আপনি যদি আনইম্পর্টেন্ট কাজগুলো শিডিউল করে রাখেন তার কম বেশি 41% করতে পারবেন না। এসব আন্ডার বা না করা কাজ সাবকনসিয়াস মাইন্ডে প্রভাব ফেলতে পারে। বিখ্যাত অথর এবং সেলফ ডেভেলপমেন্ট কোচ ডেভিড এলিং তার জিটিটি মেথডও ঠিক একই কথা বলেন। ছোট ছোট কাজ শিডিউল করলে তারপর সেগুলো না করলে সেগুলো সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়, যার ফলে জিগার্নিক এফেক্ট নামে সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যার কারণে অহেতুক মেন্টাল প্রেসার এবং স্লিপলেসনেস তৈরি হয়। অতি সফল মানুষেরা দিনের ছোট ছোট কাজকে শিডিউলে না রেখে ক্যালেন্ডার অনুযায়ী কাজ করেন, অর্থাৎ তারা কোন তারিখে কোন কাজটা শেষ করবে সেগুলো শিডিউল করে রাখেন এবং সেই জরুরি কাজগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে ডেইলি টু ডু লিস্টে ঢুকান। এর ফলে ফোকাস শুধু জরুরি কাজগুলোতেই থাকে, অহেতুক মানসিক চাপ নিতে হয় না। তাই আজ থেকে ক্যালেন্ডার শুধু ডেট দেখার জন্য নয়, নিজের কাজগুলো ম্যানেজ করার জন্য ইউজ করা শুরু করুন। নাম্বার 9, লাস্ট এবং সর্বশেষ মন্ত্রটি হলো নোটিফিকেশন কম চেক করতে হবে। সেরা সফল মানুষেরা সারাদিন ঘন ঘন নোটিফিকেশন বা ইমেল চেক করেন না। ইমেল বা নোটিফিকেশনের শব্দ হলেই সেদিকে মনোযোগ দেন না। অন্য সবকিছুর মতোই তাদের মেইল বা নোটিফিকেশন চেক করার জন্য নির্দিষ্ট সময় থাকে। হয়তো দিনে লাঞ্চের পর আধ ঘন্টা মেইল বা নোটিফিকেশন চেক করেন। মেইল বা নোটিফিকেশনে খুব কম সময়ে জরুরি কিছু থাকে, তাই সফল মানুষেরা দিনে মাত্র একবারই মেইল বা নোটিফিকেশন চেক করেন। তো আশা করি সফলতার এই 9টি মন্ত্র আপনাকে সফল হতে সাহায্য করবে। তাই ভিডিওটি একটু হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।